হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর সারাদিনে সব কিছু শেয়ার করা তোমাদেরকে চেষ্টা করবো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখি এখন মা কি করছে। মা একটা কাজ করছে, আমি জানি, তা তোমাদেরকে দেখাই। তো চলো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো চলো যাই, মা কি করছে দেখাই তোমাদেরকে। এই যে দেখো মা কি করছে। এই যে দেখো মাছ বাছছে, মানে মাছ নিয়ে এসছে। আর মাছগুলো দেখো কি অসাধারণ মাছ, মানে বড় বড় পুঁটি মাছ একদম। দেখছো মা, একদম টাটকা টাটকা পুঁটি মাছ। এই দেখো এখানে একটা মাছ আছে, দেখো মামা, দেখো দেখো দেখো, একটু দেখাও। মানে এই দেখো, এই যে ওই একটা জিওল মাছ, দেখো একটা জিওল মাছও আছে এর মধ্যে, দেখেছো তো? পুরো টাটকা টাটকা মাছ একদম, সত্যি এটাই। মানে এই পাশে একটা মানে কাকু বিক্রি করতে এসেছিল, বলছে যে পাশে গ্রামে মানে ধরা হয়েছে টাটকা টাটকা মাছ। দেখো এটা কি, মানে সবগুলোই পুঁটি মাছ আছে, আর এই একটাই মানে ওই জিওল মাছ। তো চলো, খুবই ভালোই লাগবে টাটকা টাটকা মাছ। আর ওই দিকে দেখো শিল্পী, ওই যে বারান্দাটা পুঁতছে। শিল্পী গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং সবাইকে। তো শিল্পী এখন কাজে ব্যস্ত। এই যে দেখো এখন ঘর বারান্দা পুঁতছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে ফ্রেন্ডস দেখো, মুড়ি খাবার তরকারি রেডি হয়ে গেছে। আর দেখি তোমাদেরকেও দেখাই কি আজকে তরকারি হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, আগের দিন ভিডিওতে দেখেছো। এই যে দেখো, মানে আগের দিন রাতে যে মটর কলাই ভেজাতে দেওয়া হয়েছিল, সেটারই ঘুগনি হয়েছে। এই যে দেখো কি সুন্দর ঘুগনি মানে রেডি হয়ে গেছে। দেখছো তো, ঘুগনিটা ভালোই হয়েছে। চলো চলো, এবার মুড়ি টুড়ি খাওয়া হবে। তো তোমরা তো আগের দিন ভিডিওতে দেখেছো, মানে ঘুগনি করতে গেলে আগের দিনের তো মটরটা ভেজাতে দিতেই হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যে ফ্রেন্ডস দেখো, বাড়ি থেকে আমি মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে গেছি, মানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইদিকে হেঁটে হেঁটে আমি কোথায় যাই। তো এইদিকে কি বলো তো, আমি এখন মানে দাদুর বাড়ি যাচ্ছি। দেখো বস্তা নিয়ে যাচ্ছি। তো বস্তা নিয়ে কি কি করবো সেটা তোমরা দেখতেই পাবে। তো বলো তো কিসের জন্য যাচ্ছি, কি হতে পারে। আর দেখো, দেখছো এখন হাওয়া চলছে, মানে হাওয়া দিচ্ছে খুব, মানে হাওয়া চলছে। আগের দিন রাতেই, মানে 1-2 দিন আগেই মানে প্রচণ্ড ঝড় হলো, কি বলবো। তো আজকে রোদটাও প্রচুর বেরিয়েছে, এখন রোদ হচ্ছে প্রচণ্ড, আর রাতের দিকে মানে ঝড় হচ্ছে। কি অবস্থা, এখন সময়টাই এরকম। তো বন্ধুরা, এই যে দেখো বস্তা নিয়ে যাচ্ছি, কি বলো তো। তো চলো যাই, দেখি, তোমাদেরকেও দেখাবো। এখন আমি দাদুর বাড়ি যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। চলো। এই যে দেখো বন্ধুরা, কি বলতো, আমি এখন দাদুর বাড়ি চলে এসেছি। দেখো তোমাদেরকে দেখাই, তো একটা জিনিস দেখাই। তো তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে দাদুর বাড়িতে আমগুলো এসেছিলো। দেখো আমগুলো ধরে গেছে, দেখছো পিছন দিকে সব। দেখো সব আম ধরে গেছে, কি সুন্দর লাগছে। দেখো মানে কি বলবো তোমাদেরকে, একটু মানে পিছন দিকে দেখায়, দাঁড়াও একটু। এই যে দেখো বন্ধুরা, দেখছো আমগুলো সব ধরেছে, দেখেছো? তাও মানে অনেক ঝরেও গেছে, প্রচুর ঝরে গেছে, আগে ভিডিওতে তোমরা দেখেছো। হ্যাঁ, আর এই যে দেখো আমগুলো ধরেছে, দেখো পুরো এক গাছ আম চলে এসছে। এই আমগুলো বেশ বড় বড় হয়েছে। দাদু এটা কি আম গাছ জানো? আম্রপলি। এই এই আমটা আম্রপলি আম। তো দাদুর যত্নে, দাদুর একবারে মানে কি বলবো, এত যত্ন করে। ওই যে দেখো, ওই যে দাদু দেখো নিচে কি বলো তো, ছোট 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 ঘাস হয়েছে, সে বেশি বড় না, সেই ঘাসগুলো তুলছে। মানে দাদু প্রচণ্ডই যত্ন করে গাছের, দেখছো? এই যে সারাদিন এই গাছগুলোকে নিয়েই থাকে। আর এই দেখো এইদিকে গাছটায় দেখো, এই দিক থেকে গাছগুলোতে আম চলে এসছে। দেখো এগুলো আমগুলো বড় বড় হয়ে গেছে বেশ, দেখো, দেখেছো? তো চলো, আর আমি কি বলো তো, দাদুর বাড়ি বস্তা নিয়ে এলাম। ওই যে দেখো বস্তাটা, ওই বস্তাটা নিয়ে এলাম আমি। কি বলো তো, আমাদের যে তোমরা তো দেখলে আগের দিন ঝড়ে মানে ঘরের দেয়ালগুলো সব ফাট ধরে গেছে, ভেঙে গেছে, অনেক অনেক জায়গায় ভেঙে পড়েও গেছে। সেইগুলোতে মাটি দিতে হবে আবার নতুন করে, আর তার হবে না। এবার তার জন্য এই বস্তাটা নিয়ে এসলাম দাদুর বাড়ি থেকে। এক দুই বস্তা মাটি নিয়ে যে ওখানে ঠিক করে সেনে তারপর আবার দেওয়ালগুলো লাগাতে হবে। তো চলো এখন মাটি নিয়ে যায়। ওইদিকে দেখো কুমড়ো গাছগুলোতে দেখো, মানে কুমড়ো ধরেছে। এই যে দেখো, ঠিক আছে, এখন আছে মানে পাতার জন্য দেখা যাচ্ছে না কুমড়োগুলো। তো আমগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। তোমরাও বলো যে কেমন লাগছে। হ্যাঁ, প্রচুর আম ধরে আছে। দেখি আমগুলো বড় হলে আরও বোঝা যাবে, তোমাদেরকে আবার পরে দেখাবো। তো চলো আমি মাটিটা নিয়ে নিই এবার। এই যে দেখো বন্ধুরা, কি বলো তো, এই যে দেখো ওই যে একটা বস্তা তো আমি নিয়ে এসেছিলাম, আর একটা বস্তা দাদুদের বাড়ি থেকে নিলাম। তো 2 বস্তা মাটি ভরলাম আমি, দাদু মানে ধরলো আর আমি ভরে দিলাম। তো এটা তো মাথায় করে নিয়ে যেতে পারবো না, মানে নিয়ে যেতে পারবো কি বলতো, একটু মামার ঘাড়ে প্রবলেম আছে, মানে ঘাড়ে একটু ব্যথা আছে, তার জন্য মাথায় করে। আর দাদুর বাড়ি থেকে আমাদের বাড়িটা একটু ডিফারেন্স দূর,
তো ভাই সাইকেলটা নিয়ে আসবে, তখন সাইকেলে করে চাপিয়ে নিয়ে যাওয়াটাই বেটার হবে। তো 2 বস্তা মাটি ভরে নিয়েছি, দেখি এখন তারপরে যে 2 বস্তা মাটিতে হবে নাকি এখন ঠিক জানি না। 2 বস্তা নিয়ে যাই তো আপাতত, তারপরে আবার পরে দেখা যাবে। এই মাটিগুলোকে নিয়ে যেয়ে তারপর ভিজাতে দেবো। হ্যাঁ, তারপরে 2-1 দিন ভিজবে, তারপর ওটাকে গোবর দিয়ে ভালো করে সেনে ঘরে লাগানো হবে। তো দেখলে তো ঝড়ে ঘরগুলো কেমন ভেঙে গিয়েছিল। এই 2 বস্তা মাটি ভরে নিয়েছি। তো যাবো এখন বাড়ি যাই, তখন ভাই সাইকেলটা নিয়ে আসবে, তখন নিয়ে যাব মাটিগুলো। যে দেখো ফ্রেন্ডস, তারপরে আমি বাড়ি থেকে আবার সাইকেলটা, এই যে দেখো সাইকেলটা নিয়ে এলাম, ভাইকে ডাকলাম তো ভাই এলো না। ভাই মানে গেম খেলতে ব্যস্ত। তো আমি একাই দেখি মাটিটা নিয়ে যাই, নিয়ে যেতে হবে। কষ্ট তো দেখছো বন্ধুরা, মাটির ঘরটা ছিল মানে মানে আর একদিন যদি ওরকম ঝড় হয় তাহলে ভেঙে পড়েই যাবে। সেই ভয়ে এখন ওইগুলো নিয়ে যাচ্ছি, এখন ঠিক করতে হবে। তো চলো আর দেখি কতদিন এরকম মাটির ঘর থাকে। তো তোমরা তো সবই দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়ি। পর একদিন পরে অন্য দিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো একটা মানে ঘর, মানে একটা এমনি অ্যালবেস্টার দেওয়া ঘর আছে, আর একটা এমনি মাটির ঘর আছে, মানে ওটা খড়ের, ওটা মানে ভালোই আছে। তো আর একটা মাটির রান্না চালা। তো মাটির যে আমরা যে ঘরটা মানে বড় ঘর, সেই ঘরটাতে মানে খাট আছে, টিভি আছে, ওই ঘরটাতে ওইগুলোতে অল্প অল্প ভেঙেছে, বেশি ভাঙেনি। রান্নাঘরটা বেশি একদম তছনছ হয়ে ভেঙে গেছে। দেখি যাই, মাটিটা নিতে হবে। ভাইকে ডাকলাম তো ভাই তো এলো না। তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, দেখা যাক কী কতদূর হয়। তো তোমরা পাশে থাকলে সব কিছুই হবে, সব কিছুই সম্ভব। তো চলো আমি মাটিটা নিয়ে যাই, সাইকেলটা নিয়ে এলাম, সাইকেলে করে একা চাপাবো, দিয়ে নিয়ে যাবো। তো চলো দাদুকে ডাকি, দাদুকে বলি যে সাইকেলটা একটু ধরতে, আমি মাটিটা চাপিয়ে নিই। চলো যাই। তো আর এই যে ফ্রেন্ডস দেখো, মানে দাদুকে কি বলতো, দাদুকে বললাম যে বস্তাগুলো ধরতে, দাদু বস্তাগুলো ধরলো আর আমি মাটিটা ভরলাম। আর এই দেখো 2 বস্তা মাটি ভরে নিয়েছি। একটা বস্তা দাদুর বাড়ি থেকে নিলাম, আর একটা বস্তা আমি নিয়ে এসেছিলাম। তো বস্তাটা বেঁধে নিই ভালো করে, তো মানে সাইকেলে করে নিয়ে যাব। তো 1 বস্তা মাটি তো যদি ভালো করে না বাঁধলে কি বলতো পড়ে যায় যদি রাস্তার মধ্যে, তখন রাস্তার মধ্যে ধরার মতো আর কাউকে পাবো না, একা একাই নিয়ে যাব। ভাইকে ডাকলাম, তোমাদেরকে তো বললাম ভাইকে ডাকলাম, তো ভাই এলো না। মানে ভাই এখন গেম খেলছে, রাস্তায় বসে বসে বন্ধুদের সাথে গেম খেলছে, তাইও আসেনি। আর যে দেখো বস্তাটা বাঁধা হয়ে গেল। আর মানে দাদু ওখানে সাইকেলটা ধরে আছে, মানে দাঁড়িয়ে আছে। মানে আমি দাদুকে বললাম যে সাইকেলটা একটু ধরো, আর আমি মানে বস্তাটা চাপিয়ে দিই। বস্তাটা চাপিয়ে দিলে আমি একাই নিয়ে চলে যেতে পারবো, তার জন্য না। আর এই যে দেখো দাদু ধরে আছে, দাদু একটু সাহায্য করলো। এই যে দেখো এটা আমার দাদু, তোমরা তো দেখেছো। দেখো বস্তায় চাপিয়ে নিলাম। আর এই যে যাচ্ছি, চলো এই যে এটা রাস্তা, এখন দেখো মানে দাদুর বাড়িটা এইখানে, আর তোমরা তো দেখেছো। এই বস্তাটা নিয়ে সাইকেলে করে যাবো আমাদের বাড়ি। এবার মাটিটা রেখে এসে আবার একটা বস্তা আছে সেটা নিয়ে যাব। তো চলো বন্ধুরা যাই। আর এই রাস্তাটা তো আমাদের বাড়ির রাস্তায়, দেখো আমি এখন বাড়ি চলেও এসেছি। দেখো বাড়িতে এসে মাটিটা ঢাললাম, 1 বস্তায় মাটি, আবার যাব আনতে। তো চলো যাই। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো মানে তোমরা তো দেখলে যে দাদুর বাড়ি থেকে আমি মাটি আনতে গিয়েছিলাম, মানে দাদুর বাড়িতে মাটি মানে আনলাম, মানে 2 বস্তা এনেছি। তারপর আবার আনবো, মানে বিকেলের দিকে আনবো, মানে আর মানে মাটি আনতে গিয়ে আর একটা কাজ করছিলাম। কি কাজ বলো তো? এই যে দেখো, এই যে দেখছো গাছের মানে গাছটা দেখছো, মানে পুরো একটা মানে গোটা গাছ, শুকনো মরা গাছ। গাছটাকে যে মরে গেছে, মানে অনেক দিন ধরে দাদু বলছিল যে কেটে নিয়ে আসতে। তো এই গাছটাই কাটতে মানে কেটে নিয়ে এলাম। এই যে দেখছো তো এই বড় বড় ডাল, এই ডালগুলো সব কেটে নিয়ে এলাম। আর এই যে দেখো মাটিটা এখানে এসে এনে ঢেলে রেখেছি। হ্যাঁ, মাটিটা ঢেলে রেখেছি, এটাই মানে পরে সানা হবে। তার জন্য আজকে আর মানে যদি গাছটা না কাটা থাকতো তাহলে মাটিটা পুরোটাই নিয়ে আসা হতো, মাটিটা আবার পরে আনবো। ওই গাছগুলো কাটলাম। আর বাড়িতে এসে দেখছি যে রান্না বান্না হচ্ছিল। তো দেখি শিল্পীরা কি করছে, তোমাদেরকে একটু দেখাই। তো চলো। এত গরম কি বলবো, প্রচুর রোদ আর গরম খুব। আর এই যে দেখো মা রান্না করছে, শিল্পী এদিকে কাটাকাটি করছে। স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মুড়ি টুড়ি খেয়েছে। মুড়ি খেয়েছো? মুড়ি খেয়েছে। মা মুড়ি খেয়েছো? হ্যাঁ মা মুড়ি খেয়েছে। মা বলছে যে মা দেখো ডাটা ভাজছে এখন, মানে প্রায়ই ডাটার কিছু একটা আইটেম থাকছেই। হ্যাঁ মানে তোমরা তো দেখো যে টক মানে আইটেমটা হয় আজ। এখন ডাটার কিছু তরকারি, ডাটা ভাজা, নাই ডাটার চচ্চড়ি, নাই ডাটার পুস্ত, কিছু একটা হবেই প্রত্যেক দিন। আর এই যে দেখো শিল্পী কাটাকাটি করছে, রান্না বান্না হচ্ছে এখানে। আমি বা স্নান টান করবো, মানে প্রচুর গরম লেগে গিয়েছে আর অনেকটা সময় হয়ে গিয়েছে। তো স্নান টান করি। তো চলো। আর এই যে দেখো শিল্পী ওইদিকে মানে রসুন সারাচ্ছিল। তারপরে দেখো এই যে ভাই দেখো আজকে মাংস নিয়ে এসছে, মাংস হবে। এই যে দেখো শিল্পী মাংসগুলো এখন ধুতে হবে, মাংস নিয়ে এসছে ভাই। তো আমি এইদিকে এই কাজগুলো করছিলাম, ভাই গেছিলো, আর বাবা তো কাজে গেছে, তার জন্য ভাই গেছিলো।
তো চলো আমি স্নান টান করে আসি। আর এই যে ফ্রেন্ডস দেখো আমি স্নান টান করে চলে এলাম, আর এইদিকে দেখো মায়ের বাকি রান্নাগুলো হয়ে গেছে, আর মা দেখো এখন মাংসটা কষাচ্ছে, দেখো মাংসটা কষা হচ্ছে। এই যে দেখো মা দেখো মাংসটা রান্না করছে, এই যে মা আর বাকি রান্নাগুলো হয়ে গেছে। আর ওই দেখো একটা ছোট বাটিতে তুলেছে মনে হয় কষা মাংস খাওয়ার জন্য, তো কষা মাংসটা সবাই খেতে ভালোই বাসে। আর ওই যে দেখো মায়ের মাংসটা হয়ে গেছে, আর তোমাদেরকে তো বললাম যে বাকি রান্না হয়ে গেছে। আর এই দেখো সকালে যে মাছটা নিয়েছিল টাটকা মাছ, ওই মাছের টক হয়েছে, আর ওই যে ডাঁটা ভাজা, আর এই যে দেখো কষা মাংসটা তুলে রেখেছে। আর মাংসটা তোমরা তো এইদিকে দেখলে হচ্ছিল, তো এই কটাই রান্না হলো আজকে, তো এইগুলোই রান্না হয়েছে দুপুরবেলায়। তো আর এইদিকে মা আমাকে ভাতও দিয়ে দিচ্ছে, তোমাকে দেখা এই যে দেখো মা ভাত দিয়ে দিয়েছে। আমি স্নান টান করে চলে এলাম, এই যে ডাঁটা ভাজা আর কষা মাংস দিয়ে, আর মাছের টক আছে, তোমরা তো দেখলে। তো ভাতটা খেয়ে নিই চলো এবার। ফ্রেন্ডস গুড ইভিনিং, দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলতো মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, ভিডিও ছিল না বলতে মানে একটু বিশ্রাম করছিলাম, মানে প্রত্যেক দিনই করি, আর যেদিন শর্ট ভিডিও করার থাকে সেদিন শর্ট ভিডিও করি, আর যদি কোনো কাজ থাকে সেগুলো করি, আর নাহলে বাকি দিনগুলোতে একটু মানে বিশ্রাম করি। আর ওই যে দেখো বাবা কাজ থেকে চলে এসেছে, বাবা মানে কাজে গিয়েছিল সেই সকালে, একটু আগেই ঢুকলো। আর ওই যে দেখো শিল্পী এখন দেখো মুড়ি মাখাচ্ছে, আর ওই যে মা বসে আছে এখন সন্ধ্যেবেলা, মানে সবাই মিলে ঘরের মধ্যে বসে আছি। ভাই শুধু নেই, এখন টিভি চলছে ঘরে, মানে সামনে তো টিভিটা আছে তোমরা জানো। আর বাবা মানে কাজ থেকে কি বলতো এই যে দেখো চপ নিয়ে এসেছিল, তাই চপ দিয়ে মুড়ি খাওয়াবে, তাই এখন শিল্পী এখন মুড়িটা মাখাচ্ছে। তো মুড়ি খাবো, বাবা চপটা নিয়ে এসছে, তো চলো মুড়িটা খেয়ে নেই, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় মুড়িটা খেলাম, মানে বাবা কাছ থেকে চলে এসেছিলো, বাবা চপ নিয়ে এসেছিলো, তারপরে মুড়ি খেলাম তোমাদেরকে বললাম। আর এই যে দেখো মা এখন রুটি করছে, দেখো মা দেখো এই যে দেখো কিছুটা রুটি হয়েও গেছে। আর দেখো রুটি হচ্ছে, আজকে রাতে রুটি খাওয়া হবে, আর রুটিটা কি কি দিয়ে খাওয়াবে তোমরা দেখতেই পাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে। তো চলো মা রুটিটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো এখন মায়ের রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো মা রুটি দিচ্ছে সবাইকে, এবার খাওয়া দাওয়া হবে। আর ওই যে দেখো চিকেন, মানে সকালে চিকেন আনা হয়েছিল, এই চিকেন মানে মানে মাংস আর রুটি একসাথে খাওয়াবে, মাংস দিয়ে রুটি, তো খুবই ভালোই হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা তো দেখলে মা রুটি দিচ্ছিল, তো খাওয়া দাওয়া করে নিই এবার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, পরের দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর তোমরা যেন ভিডিওগুলো দেখো অবশ্যই, শর্ট ভিডিওগুলো, হ্যাঁ বাড়িতেই বানাচ্ছি, বাড়িতে ভালো করেই বানাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। আর আমাদের যে পরিবার 700 পেরিয়ে গেছে, তো সবই তোমাদের জন্য হয়েছে, তোমাদেরকে মানে 715 জন, 715 জন পরিবারকে জানাই খুবই ধন্যবাদ, তোমরা আমাদের পাশে আসো আর এরকম করে থেকো। তো চলো দেখা যাক কতদূর আগায়। তো আর এই যে দেখো এইদিকে শিল্পী বসে মানে খেতে বসে গেছি আমরা। তো চলো আজকে খেয়ে নিই, তো আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, পরের দিন আবার ভিডিওর সাথে দেখা হবে।